এই মুহূর্তে রয়েছেন সৌরভ শিকদার, রাজনৈতিক কর্মী, দীর্ঘদিন ধরে বিজেপি করেছেন। তপন শিকদার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, তার ভাইপো, মানে ছোটবেলা থেকে প্রোটোকল শব্দটা তিনি দেখে এসেছেন। সৌরভ শিকদার, মানে আজকে আমি কেন এই কথাটা বলছি, সুকান্ত মজুমদারকে আমি দেখছি, লাইভে দেখছিলাম, সুকান্ত মজুমদারকে একজন পুলিশের তরফ থেকে বলা হচ্ছে নাকি যে ডাক্তারবাবু বাড়িতে নেই, আপনি চলে যান। আর সৌরভ শিকদার তিনি ভেতর থেকে, আমি দেখছি, মানে কমিউনিকেশনের যুগে কোনো খবর চেপে রাখা যায় না, মানে মিনমিনে মিডিয়া এটা 2021 অব্দি চেষ্টা করছে, সন্দেশ রেখেছিল, মহেশতলার খবর দেখাবো না, মুর্শিদাবাদের খবর দেখাবো না, করা যায় না। সৌরভ শিকদার এবং রজতবাবু ঘরে বসে তখন মিষ্টি খাচ্ছিলেন এবং সুকান্তবাবুর জন্য মিষ্টি রেডি করছিলেন। হ্যাঁ, সেই অবস্থায় কলকাতা পুলিশ বলছে না, রজতবাবু বাড়িতে নেই, আপনি চলে যান। দেখুন সেই মোমেন্টটা, দেখুন আমি আপনার ছবিটা দেখাই। গেছি হঠাৎ আমি উডল্যান্ডসে যাব কেন? না আমি অসুস্থ, না করি আমি প্র্যাকটিস। হয়ে গেছি যে আমার সঙ্গে আজকে ফোনে সকালে কথা হয়েছে, উনি আলাপ করতে আমার সঙ্গে আসবার জন্য ইচ্ছুক ছিলেন। আমি ওনাকে জাস্ট জানিয়েছি আমন্ত্রণ, এখানে আসুন, দেখুন আমরা মিষ্টি জল নিয়ে বসে আছি, আমরা আলাপ করবো বলে। অন্যান্য ভাইরা এসছেন, এখন শুনছি তুলকালাম কাণ্ড করছে। আমরা কি কোনো গণতান্ত্রিক সভ্য দেশে বাস করি না? নাকি দেশটা পুরোপুরি অসভ্য হয়ে গেছে? এখানে কিন্তু আফ্রিকাতে, ইরানে, পাকিস্তানে হতে পারে, আমাদের এখানে কেন হবে? আর উনি আমার সাথে দেখা করতে আসছেন, আমার মার সঙ্গে দেখা করবেন বলে, আর উনি মিথ্যা কথা বলছেন যে আমি এখানে নেই, আমার গাড়ি বাইরে পার্ক করা। সৌরভবাবু, বাকিটা আপনি বলুন। দেখুন, এখানে বন্ধুবর দেবজিৎ আছে, ও যিনি একজন আইনজীবী বটে। আমি যতদূর জানি যে কথা বলছেন না এতক্ষণ আমার তৃণমূলের দাদা, যে ওটা একটা প্রোটোকল আছে, ভিআইপি আছে, তো আমি একটা কথা জিজ্ঞেস করছি, প্রোটোকল মানে কি আছে? ওখানে 144 আছে, নর্মালি তাই হয় হাই সিকিউরিটি এরিয়াতে। 144 আছে, আমি ধরে নিলাম কলকাতা পুলিশ ওখানে 144 ইম্পোজ করেছে। দেবজিতা, কজন যেতে পারে 144 হলে? 4 থেকে 6, 6 জনের বেশি না, 6 জনের কম। যেখানে ডক্টর সুকান্ত মজুমদার অন ক্যামেরা আপনাদের সামনে পুলিশকে বলেছেন, আমি একা যাব, আমার সাথে একজন সিকিউরিটি যাবে ওয়েপন ছাড়া। না, উনি আরেকটা জিনিসও বলেছিলেন, আমি লাইভে দেখছিলাম, আমি সেই ক্লিপটা দেখানোর সময় নেই বলে, উনি বলছেন যে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের গাড়িতে করে নিয়ে যান। আপনাদের গাড়িতে করে আমাকে পৌঁছে দিয়ে আসুন, কারণ আমি ওনাকে কথা দিয়েছি ওনার বৃদ্ধা মাকে দেখতে যাচ্ছি, হেঁটে যেতে রাজি হয়েছে, এবং লাস্টে বলেছে আমি হেঁটে যাচ্ছি, আমি সিকিউরিটিও দরকার নেই, আমার একটা কর্মী যাবে না। তাহলে ময়ূকদা, ওই প্রতিবেশী যিনি আছেন তিনি কি কোথাও ভয় পাচ্ছিলেন যে ওনার বাড়ির থেকে ওনার বাড়ির গোপন কিছু যদি দেখে নেন ডক্টর সুকান্ত মজুমদার? সেই জন্য কি পুলিশ যেতে দেয়নি? পাশাপাশি দেওয়াল তো। তাহলে রজতদা, আপনার বাড়ির থেকে কি দেখা যায় পাশের বাড়িতে? আমার কোনো যে তাকিয়ে দেখার প্রবৃত্তি হয়। তাহলে যেটা বাংলার মানুষ জেনে যাবে যে ওখানে কি ঐশ্বর্য আছে, যার জন্য পুরো পুলিশ, দুটো থানার পুলিশ আটকে দিল যে ওখানে কাউকে যেতে দেওয়া হবে না। এবং নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।